আপনারা চুপ করে আছেন এই জন্যই যে আপনাদের এলাকাতে এরকম মেয়ে নাই, মহিলা নাই, তাই না? জোরে কয়েন না, আবার ওই পাশে শুনবি, বাদ গেলে কবি ভালোই তো, হুজুরের সামনে খুব কছিলা। এরা কথায় কথায় খোঁটা দেয় বেশি, আওয়াজ করে বলতে হবে। এরা কথায় কথায় খোঁটা দেয় বেশি। আজকেই মাহফিলে আসার আগ দিয়া আমার বাড়ি আলী আমার কি বলছে শুনছেন? আমি তো ডাইরেক্ট বলছি আজকে কিন্তু অজাত আমি কমু এটা শোনেন। আমি ওই জন্য তো করছি পারে আমাকে এখন বলতেছে যে এত, আমাকে এখন ডাক দিয়ে বলতেছে তোমাকে বললামই যে একটা ফুতিওয়ালা 3 পিস কিনে দাও, আমাকে তো দিলে না। আমি তখন বললাম এই জন্যই তো মহিলা জাতি তারা মানুষের মধ্যে পড়ে না। কথা কমা কর না আপনারা, এটা আমার কথা না তো। এরা সবচাইতে কুফরি, এরা কুফরি করে বেশি, এরা শুকরিয়া অতি তাড়াতাড়ি ভুলে যায়। 60 বছর হলো সংসার করতেছেন, 50 বছর হলো সংসার করেন, 40 বছর হলো সংসার করতেছেন, লাগাতার জিনিসপাতি দিবেন, কোনো কিছু নাই। একদিন যদি কোনো বস্ত্র, কোনো বস্তু, কোনো জিনিস দেওয়াতে যদি 19 থেকে 20 হয়, ডাইরেক্ট বলে ফেল দিবে যে তোমার সাথে বিয়ে হয় আমার জীবনটাই নষ্ট, কিছুই পেলাম না। এই সবাই ঠিক করতেছে না, কারণ যদি ধরে আর আওয়াজ করে কথা বলেন না কেন, ঠিক না বে ঠিক? প্রশ্ন আসতে পারো হুজুর এই ধরনের কথা কি সঠিক? তাহলে একটু নবীর হাদিসের দিকে যাই, চলেন দেখি আল্লাহ নবী কি বলেন। পয়গম্বর ডাক দিয়া বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নিসাউ হুবাইলিশ শাইতান। দুনিয়ার কোনো পুরুষ মানুষের উপরে শয়তান ভর করে না, ভর করে হইল নারীদের উপর। এ ভাই শয়তান ভর করে নারীদের উপর, যার কারণে এদের মিনিটে মিনিটে মুখ দিয়ে কুফরি কথা বলে। এমন কথা বলবে আপনার কলিজা ছেদ করে ফালাবে, কথা কন না কে? এ ভাই এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন ওই মহিলা যতই নামাজ পড়ুক না কেন, ওই মহিলা যতই রোজা করুক না কেন, মেজান গো বাংলাদেশে নারী নির্যাতন আছে কিন্তু পুরুষ নির্যাতন নাই। কথা কমা কয় না এগুলা। এ ভাই আমার মতো বহু টুপিওয়ালা বইয়ের নির্যাতনে আছে। সভাপতি সাহেব কথা সত্য না মিথ্যা? উনি মুখ দিয়ে বলতে পারবে না যে আমার বউ এত অত্যাচার করে, বললে পারি ওরই আরো রিয়াকশন হবে। কথা কন না কে? বলতেই পারবি না, ওই যতবারই হুজুর হোক আর যতবারই খিজুর হোক। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলতেছেন ওই নারী জাহান্নামী, 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 জাহান্নামী। কারণ কি? এবং শোন শোন শোন, কৃষক বাজার থেকে তোমাদের কাছে আসছে বোন, তোমার জবানটাকে যদি নিয়ন্ত্রণ না করো, এ যুবক ভাই আমাদের জবানটাকে যদি নিয়ন্ত্রণ না করি তাহলে বিনে হিসাবে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, জাহান্নামে এক চান্সে যাওয়া লাগতে পারে। ভাই মেদান গো এই জবানটা দিয়ে মানুষকে আঘাত করে এমন মানুষ নামাজি আছে কি নাই? এ ভাই এই জন্য কখন কোন কথা বলতে হয় আমাদেরকে হুশ করে বলতে হবে। ভাই ইচ্ছা করলে বলতে পারবো না, ইচ্ছা করলে বলতে পারবো না। কথা বলার একটা লিমিটেড আছে, কথা বলার একটা সিস্টেম আছে। মেদান গো পয়গম্বর ডাক দিয়া বলতেছেন ও সাহাবায়ে কেরাম এই মহিলা জান্নাতে যাইতে পারবে না। আর এক সাহাবী দাঁড়ায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির পাশে এক আল্লাহর বান্দি আছে, খুব একটা ইবাদত করে না, কিন্তু তার কথার আওয়াজটা কেউ শুনতে পারে না, তার কথার আওয়াজ কেউ বুঝতে পারে না, তার স্বামীটা তার উপর অনেক অত্যন্ত সন্তুষ্ট। মেদান গো পয়গম্বর ডাক দিয়া বলতেছেন শোনো শোনো শোনো, ওই আল্লাহর বান্দি জান্নাতি 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 জান্নাতি, চিৎকার করে মারেন সুবহানাল্লাহ। এ ভাই কারণ কি? কারণ কি? যেই নারীর উপর তার স্বামী সন্তুষ্ট থাকবে সেই নারী জান্নাতে যাওয়া সহজ হইবে। মেদান গো ও মা এই জন্যই তোমাদেরকে লক্ষ্য করে বলছি মা, তোমার জবানটাকে নিয়ন্ত্রণ করতে হইবে। এই জবানটাকে যদি নিয়ন্ত্রণ না করতে পারো তাহলে আমার আল্লাহ কি বলেন তাহলে সেই কথার দিকে যাব ইনশাআল্লাহ। আমার হাতে যেটা আছে এটার নাম কি? তাহলে বোঝা গেল
নবীর জবানটা যেমনভাবে নিয়ন্ত্রণ করছে, আমরা নবীর উম্মত, আমাদের জবানটাকেও সেইভাবে নিয়ন্ত্রণ করতে হবে। কথা বলেন। এমনি এক জায়গায় এমনি এক কথা বলা, পবিত্র কালামুল্লাহর মধ্যে 114টা সূরা আছে। আপনাদের এলাকার কোরআন শরীফের মধ্যে কয়টা আছে? 114টাই তো। কারণ আপনারা জানেন কিনা জানি না, এক ধরনের পীর বাড়াইছে, পীর কয় কোরআন হলো 90 পারা, কোরআন হলো 90 পারা, 30 পারা হলো এই শরীয়তের হুজুররা জানে, আর কয় পারা থাকে? আর 60 পারা ওই হুজুররা জানে না, আমরা জানি। তাহলে ওর জন্য কাঁচা কুঞ্চের পেটন। কথা বলেন। ওরা আবার কয় মরণকালে ঢোলবাসি বাজাইও তরিকার ভাইও, মরণকালে ঢোলবাসি বাজাইও, কালেমা কালাম ভাই আমার কিছুর দরকার নাই। আছে কি নাই? কালেমাও দরকার নাই, কালামও দরকার নাই, ওর দরকার খালি হলো ইউক্যালিপটাসের ডাল। কথা কন না কে? এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা 30টা পারার মধ্যে 114টা সূরা দিয়েছে। 114টার ভিতরে একটা সূরার নাম আছে হুমাযা, সূরাতুল হুমাযা। এই হুমাযা শব্দের অর্থের নাম হলো পরনিন্দাকারী। আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে ডাক দেয়া বলেন যে দুই শ্রেণীর মানুষ দুর্ভাগা, কপাল পরা। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে। কয় শ্রেণীর? 2 শ্রেণীর। 1 নম্বর কি? ওয়াইলুল্লি কুল্লি, ওই সমস্ত ব্যক্তিরা দুর্ভাগা, কপাল পরা। কারা? হুমাযা, যারা মানুষের পরনিন্দা করে, যারা মানুষের পিছনে কি করে? পরনিন্দা করে, যাকে আমরা বাংলা ভাষায় বলি হলো গীবত। এই রোগ গোয়েন্দাগিরি পরে আসতেছে। এই রোগটা আমাদের মধ্যে আছে কি নাই? ফজর নামাজ পড়ে গিয়া তার মাথাত কিছু কিছু দাড়ি পাকা টুপিওয়ালা দাঁড়ায় বলবি যে উমুক ভরে এ তুই খারাপ, ওর চল ইটে করে সিটে করে, ওর বেটা যে মুইতে পানি না ওই পেছালি পারবি না। এই আওয়াজ করেন না কে? আপনারা কথা বলেন না কেন? কিছু কিছু রিটায়ার্ড প্রাপ্ত আমরা মুরব্বী আছি 70 বছরের উপরে, ওরা স্যার মাথাত খারাপ থাকে, এরকম করে থাকে। আপনাদের এলাকায় নাই, আমার ওই এলাকায় আছে, গেলে আমি দেখাই দিতে পারবো কিভাবে থাকে। স্টিল হয়, কারণ সামনে তো যদি কেউ যায় ওই সালাম দিবি না, খালি নিবি। নাই এরকম নাই, এরকম নাই, সালাম দিবি না। কেন দিবি না? ওর চিন্তাধারা 2টা। একটা হলো যে এই মহল্লায় আমার চাইতে তো বয়স্ক কেউ নাই। 2 নম্বর কারণ যে ওই ছোট ছোলে ঘামাক সালাম দেওয়া লিখবি। কথা কন না কে? এরকম চিন্তাধারাওয়ালা মানুষ আমাদের সমাজে আছে কি নাই? এটা কি নবীর তরিকা, নবীর সুন্নাত? ছোট হোক, বড় হোক, মেজো হোক, কালো হোক, ধোলা হোক, ফর্সা হোক, প্রত্যেককেই সালাম দেওয়া এটা নবীর সুন্নাত। অথচ আমি আপনি মনে করতে আমি এলো বড় হুজুর, আমি কেন সালাম দিব, আমাকে মানুষ সালাম দিবি। এরকম স্বভাব চরিত্রওয়ালা মানুষ আছে কি নাই? শুধু তাই নয়, এখন তো এমন হয়ে গেছে কিছু কিছু মসজিদের সভাপতি, সেক্রেটারি সালামের বাক্সুর ট্যাক্সি হলো তালা মারছে, সালামের বাক্সুর তালা মারছে। কারণ কি ভাই? আমাদের মসজিদের ইমাম আর মুয়াজ্জিন শুধু হামাক দিবি, কারণ আমি হলো সভাপতি, আমি হলো মসজিদের সেক্রেটারি। ভাই, এই স্বভাব যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তাহলে নবীর দলের লোক নয়। নবীর দলে যদি লোক হইতে চাও তাহলে ছোট কি বড় কি সকলকেই তোমাকে সালামের প্রচলন চালু করতে হইবে। এ বাজার, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে ডাক দিয়ে বলেন, বাজান গো, 2 শ্রেণীর মানুষ জাহান্নামী, 2 শ্রেণীর মানুষ জাহান্নামী। 1 নাম্বার বলা হয়েছে, 1 নাম্বার বলা হয়েছে হুমাযা। হুমাযা কোন ব্যক্তি? হুমাযা কোন ব্যক্তি? যেই ব্যক্তি মানুষের গীবত করে ভাই, যেই ব্যক্তি মানুষের পরনিন্দা করে, ওই ব্যক্তি এমন একটা তার পরিবেশ, সকালবেলায় শুরু করবে বিকাল পর্যন্ত মানুষের গীবত নিয়ে পড়ে থাকবে, কার বউ কি করলো, কার সোল কি করলো, কার কি
হইল এই চিন্তা নিয়ে সে ব্যস্ত এমন মানুষ আছে কি নাই? কথা বলেন ঠিক কিনা? মাদান গো, এই ব্যক্তি যতই নামাজ পড়ুক না কেন, যতই রোজা করুক না কেন, যতই হজ করুক না কেন ভাই, এই তো কিছুক্ষণ আগে একটা ঘরের মধ্যে কথা হইল, অনেক মানুষ হজ করার জন্য যায়, হজে গিয়ে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। সেই জায়গার নাম কোথায়? কাবাতে। এ বাজার অনেক মানুষ মক্কাতে হজ করতে যাওয়ার পরও ঠিকমতো জামাত পায় না, ঠিকমতো নামাজ পড়ে না, নাই? তার মানে ওই পিকনিক করবার গেছে, ওই গেছে পিকনিক করবার। যদি প্রকৃত হজে যায়, পায়খানার মধ্যে বসে থেকে সেলফি তোলে পারে। কোন জগতে এলাম আমরা? বাস্তব কথা বলতেছি। আমি তো বলেই ফেললাম যে ভাই আমার এলাকায় এক ভাই হজ করার জন্য গেছে, ওই 1,500 প্যাকেট আপনার 1,500 বিড়ি নিয়ে গেছে মক্কা। 1,500 বিড়ি, তাও চাউলে বিড়ি। সেটা আবার গর্বের সাথে আমাকে বলতেছে, কয় হুজুর ইনুস ভাই ওখানে তো পাওয়া যাবে না। আমি জানি যে ওখানে পাওয়া যাবে। কত চালাক! আমি জানি ওই জায়গায় পাওয়া যাবে না, ওই জন্যে আমি লাগেজের মতো ঢুকে নিচ্ছি। ভালোই করছেন, আরও 1,500 নিতে পারেন না, পাবেন তো ক্ষতি করে ফেলতেছেন আপনি। এই এমন হাজি আমাদের সমাজে আছে কি নাই? ওই হাজি সাহেব হজ করে যাওয়ার সময়, হজে যাওয়ার সময় যখন পাথর মারে, কাক পাথর মারে? শয়তান এক পাথর মারে। শয়তান এক পাথর মারার সময় শয়তান কালে মুস্কি মুস্কি হাসে। শয়তান মুস্কি মুস্কি হাসে। আপনাকে যদি মারি আমি, আপনি হাসবেন না, কানবেন? অথচ শয়তান হাসতেছে। আর আগ শয়তান ডাক দেয়া বলতেছে, এ ইবলিস কেন হাসিস, কেন হাসিস? ডাক দেয়া বলতেছে, এই হাসির মধ্যে রহস্য আছে। বলতেছে অমুক হাজি পাথর মারলে কাঁদো, এই হাজি পাথর মারলে কেন হাসো ভাই? এই হাজির পাথরের দ্বারাই কেন তুমি হাসতে হাসতে থাকো? ডাক দিয়ে বলতেছে, তুই জানিস না এই হাজি আমার পাথর মারতেছে উপর উপরে, তলে তলে মিল ঠিকই আছে। আওয়াজ করেন না কে? কথা বলেন না কে? বলতেছে পাথর মারতেছে উপরে উপরে, কারণ হজ করে আসার পরে মানুষের গুনাহ আল্লাহ তাআলা সব ধরে নিয়ে মাসুম বানায় বাড়িতে পাঠায় দেয়। ওই বাড়িতে এসেই সুদের টাকা চালু করছে। কথা কন না কে? আগে ঘুষ খাইতো টেবিলের উপরে, হজ করে আসার পর খায় তলে। নাই এরকম নাই? আপনাদের শহর অঞ্চলে এমন নাই তো, গ্রাম অঞ্চলেই বেশি ঘুষ খাওয়া, তাই না? আল্লাহর বান্দাকে ডাক দেয়া বলতেছেন, এ আমার বান্দারা শোন শোন শোন, 2টা গুণ যদি ছাড়তে পারিস তাহলে তোরা আমার জান্নাতে যাইতে পারবি ভাই। এই 2টা গুণের মধ্যে 1 নম্বর পয়েন্ট চলতেছিল গীবত। গীবত কিয়ামতের ময়দানে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এক শ্রেণীর মানুষের আমলনামায় তোলা হবে। সেই আমলনামার মধ্যে শুধু খালি জেনার করার গুনাহ, জেনা করার গুনাহ। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ফেরেশতারা মিথ্যা কথা এই আমলনামার মধ্যে লিখছে। বলছে কেমনে বুঝলাম মিথ্যা কথা লিখছে? ও পয়গম্বর, আমি জীবনে কোনোদিন অন্য মেয়ে টাচ করি নাই, আমি জীবনে কোনোদিন অন্য মহিলার দিকে তাকাই নাই। পয়গম্বর, আমি জীবনে কোনোদিন জেনা করি নাই, জেনা করি নাই। আমার আমলনামার মধ্যে শুধু জেনার গুনাহ, জেনার গুনাহ। ও পয়গম্বর, আল্লাহর ফেরেশতারা ভুল লিখছে, মিথ্যা লিখছে। এ যুবক, পয়গম্বর ডাক দেয়া বলবে, এইটা দুনিয়ার কোনো র‍্যাব পুলিশ বাহিনী নয় যাদেরকে 10 টাকার কাছে 10,000 মারলে একটা জিনিস বৈধ জিনিস অনেক সময় অবৈধ হয় কিনা। এ ভাই, এইটা তো দুনিয়ার কোনো প্রশাসন নয়, এইটা দুনিয়াবি কোনো কর্মকর্তা নয়। এই প্রশাসন একমাত্র আল্লাহর প্রশাসন। এই কোনোদিন ঘুষ খাবে না, ঘুষ খাবে না। এ যুবক ভাই, এই কথা যখন বলবে ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেন আমার আমলনামার মধ্যে জেনা লিখলো? আমি তো কোনোদিন জেনা করি নাই, জেনা করি নাই। এ যুবক ভাই, পয়গম্বর ডাক দিয়ে বলবেন, তুমি জেনা যদি না করো কেমনে জেনার গুনাহ তোমার আমলনামায়? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলবে, এ যুবক, দুনিয়ার বুকে তুমি কি কোনোদিন গীবত করছো? গীবত? ডাক দিয়া বলবে, হ্যাঁ হ্যাঁ গীবত করছি তো আল্লাহর পয়গম্বর।
পয়গম্বর জবান দিয়ে ডাক দিয়ে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। যেই ব্যক্তি গীবত করলো সেই ব্যক্তি জিনা করলো, জিনার চাইতো মারাত্মক গুনাহ আল্লাহ তাআলা লিখে দিবেন। মাদান গীবত করার কারণে তোমার আমলনামায় জিনার গুনাহ চলে গেছে ভাই। দিনের মধ্যে লক্ষ লক্ষ গুনাহ, লক্ষ লক্ষ জিনার করার গুনাহ আমাদের আমলনামায় যায়। আমরা অনেক সময় কিন্তু গীবত কইরা বসি, এমন গীবত করতে করতে আমার আমলনামায় জিনার খাতা চলে গেছে, জিনা দিয়ে ভরপুর হয়ে গেছে। এ ভাই, এই জন্য পয়গম্বর ডাক দিয়ে বলেন, জবানটাকে নিয়ন্ত্রণ করো, জবানটাকে নিয়ন্ত্রণ করো ভাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত করলে মানুষের আমলনামায় জিনার গুনাহ চলে যায়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাজা। যেই ব্যক্তি গীবত করে সেই ব্যক্তিকে হুমাজা বলা হয়, লুমাজা ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তি চগলখুরি করে। আমাদের সমাজের মধ্যে এমন কিছু কিছু মানুষ আছে ভাই, যেই ব্যক্তি মানুষের সাথে চগলখুরি করে। চগলখুরির বাংলা অর্থ হইল একজন আর একজনের মধ্যে ফাটল তৈরি করে দেওয়া। এমন মানুষ আছে কি নাই? দুই বন্ধুর সাথে ভালো সম্পর্ক, আর একজন ডাক দিয়ে বলতেছে, থাম, তোকে সম্পর্ক রাখতেছে, দেরি কর। এমন একটা চগলখুরি কথা বলছে, এই বন্ধু আর ওই বন্ধু দেখতে পারিবেন না। কারণ এরকম হয় কি না? চগলখুরির খাতায় 1 নম্বরের লিস্টে আছে কিছু কিছু মহিলারা চগলখুরি বেশি করে। কারণ এরা এমন কথা স্বামী বলবি, ওই মাও কার দেখতে পারবি না। কথা কন না কে? আপনাদের এলাকায় নাই বুঝি, তাই না? এমন কথা আমার ভাইয়েক বলবি, ওই আর এক মানে পরবর্তী সকালবেলা আর এক ভাইক দেখতে পারবি না। একই সাথে 3 ভাই একই সাথে চলে, একই সাথে খায়। যখনই এক ভাই বিয়ে করে নিয়ে আসছে, পরবর্তী যা আর এক মাসে যার বড় ভাই এখন করতেছে, শুনছু কই কি ভাই, আমার বউ আর একসাথে খাইবার চাচ্ছে না রে। কতক্ষণ না কে? ওই 3 ভাই তো বাসায় আছে, ওই 3 ভাই বাড়িতে আছে, একই সাথে চলছে, একই সাথে খাইছে, একই সাথে ব্যবসা করছে। অথচ বিয়ে করার পরের দিন থেকে শুরু হয়েছে, আমি আর এক জাকাত খামু। আল্লাহর বান্দীদের লক্ষ্য করে বলছি, এ মা, তোমাদের জবানটাকে চগলখুরি কইরো না, তাহলে কি হবে? হাদিস দিয়ে প্রমাণ দেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস নিয়ে আসছে ভাই। আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদের লইয়া একটা আপনার কবরস্থানের পাশ দিয়ে যাইতেছিলেন। মেদান কবরস্থানের পাশ দিয়ে গেলে মানুষের দিল নরম হয়, মানুষের কলিজা নরম হয়। কারণ কি? ওই জায়গায় আমাকে 2 দিন পর আসতে হইবে, ওই জায়গায় 1 সপ্তাহ পর আমাকে আসতে হইবে, ওই জায়গায় আমাকে যে কোনো সময় আসতে হইবে। একটু জবান খুলে কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেন, এ যুবক, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, গো, তোমরা প্রতি সপ্তাহে কমসে কম একবার কবরস্থানের দিকে যাও, বৃহস্পতিবার করে তোমরা কবরস্থানের দিকে যাও। কারণ কি? কবরস্থানের দিকে গেলে তোমাদের দিলটা নরম হইবে। ওই 5 তলা 10 তলা বিল্ডিং করার পর আত্মাটা কাঠ হয়ে গেছে। কবরস্থানের দিকে একবার তাকায় দেখো, এই জায়গায় আমাকে 5 তলা ছেড়ে আসতে হইবে, এই জায়গায় আমাকে 10 তলা ছেড়ে আসতে হইবে। কবরস্থানের দিকে আমরা যাই না। আমাদের পার্শ্ববর্তী যেই কবরস্থানগুলো আছে ভাই, এই কবরস্থানে অনেক মানুষ দিকে ফিরেও তাকায় না। এমনও সন্তান আছে নিজের বাবাকে কবরস্থানে রাখছে, সেই কবর, তার বাবার কবর কোন দিক করা আছে, কোন সাইডে আছে, ওই বলতেই পারবে না। আছে কি নাই? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরস্থানের পাশ দিয়ে যাইতেছিলেন। এ বাজার, আল্লাহর পয়গম্বর হঠাৎ করে ব্রেক মারছে। তিরমিজি শরীফের মধ্যে আছে ভাই, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে ব্রেকে পাড়া দিলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরস্থানের পাশ দিয়ে যাইতে হঠাৎ করে ব্রেক মারলো। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি কেন কবরস্থানের পাশে দাঁড়ায় গেলেন? পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, তোমরা জানো না আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বুঝি তোমরা তা বোঝো না। এ যুবক ভাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরস্থানের পাশে যতগুলো কবর ছিল তার মধ্যে 2টা কবরে মারাত্মক আযাব শুরু হয়ে গেছে। আমি আপনাদেরকে 1 মিনিটের জন্য প্রশ্ন করতে চাই, আপনাদের কি কবরের আযাব বিশ্বাস হয়? কবরে আযাব হয়? আল্লাহর পয়গম্বর দাঁড়ায় গেছে, বলতেছে এখানে যতগুলো কবর আছে, আপনাদের পার্শ্ববর্তী কবর তো ভাই পাগলার কবর, তাই না? যতগুলো কবর আছে তার মধ্যে 2টা কবরের অবস্থা খুব মারাত্মক। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, কারণ কবরের বয়ান শুনলে সাহাবায়ে কেরামের চোখ দিয়ে এমনি সরসর করে পানি বাড়ায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এখন পরিস্থিতি কি হইবে ইয়া রাসূলুল্লাহ? কারণ দুনিয়ার মধ্যে কেউ বিপদে পড়লে তার মা অথবা বাবা অথবা ভাই সহযোগিতা করে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে কেউ বিপদে পড়লে তোমার বন্ধু সহযোগিতা করবে, দুনিয়াতে কোনো মুসিবতের মধ্যে পড়লে, দুনিয়াতে তুমি অসুস্থ অবস্থায় থাকলে অনেকেই ডাক্তার নিয়ে তোমাকে সহযোগিতা করবে। এ ভাই যুবক রে, শোন শোন শোন, একবার যদি কবরের মধ্যে বিপদে পড়ে যাও, ওই জায়গায় তোমাকে উদ্ধার করার কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? ওই জায়গায় তোমার মহাব্বতের কোনো মানুষ নাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, এই 2টা কবরের অবস্থা খুব ভয়াবহ গো। আমি নবী এদেরকে থিয়ে তো আর যাইতে পারি না, কারণ কি বাবা 1 লক্ষ বাবার 1 লক্ষ বাবার মহাব্বত একদিকে, আমার নবীর ভালোবাসা আর একদিকে, আমার নবীর ভালোবাসার ওজনটাই বৃদ্ধি পাবে, কথা বলেন ঠিক কিনা? মেদান গো, বাবাদের চাইতে নবীদের কলিজায় উম্মতের মায়া কম না বেশি? আর জোরে বলেন, কম না বেশি? আরে আপনি যেই সন্তানকে লালিত পালিত করতেছেন, অর্থের দিকে তাকাচ্ছেন না, যা চাইতেছে তাই নিষে দিচ্ছেন, ওই সন্তানের কাছ থেকে যদি আমি বাবা বা আপনি বাবা যদি ইন্তেকাল করেন, ওই ফিরে আর তাকাবি না, ওরে বাবা ওরে বাপ মরে আছে, আমি আর যাবই না, কথা কন না কেন? বাপ মারা যাওয়া মাত্রই ফোন দিবে হুজুরে, মসজিদের ইমাম সাহেব মসজিদে, হুজুর কই? বলতেছে কে? আমার বাপ এই মাত্র মরে গেল, আপনি তাড়াতাড়ি আসেন। আমি না খাবার বলছি। বলতেছে খাবার বসেন আর জয় করেন, তাড়াতাড়ি আসেন, আমার বাবা মারা গেছে, আপনার ঘর লাগবে। তা আমার মতো যদি তেরে হুজুর হয়, আমি কবি যে তুই যে কালকে বিয়া করে নিয়েছিল, হামাক দাবাত দিছিল, আওয়াজ করেন নাকি আপনারা? ওই বিয়া করার 200 জন এক মুসল্লি, 200 জন এক প্রতিবেশী নিয়ে গেছে, আর মসজিদের ইমাম আর মুয়াজ্জিনের দাওয়াত দেওয়ার সাহস নেই। আওয়াজ করেন না কেন? ওই হুজুর এক রাখছে আর বাপের ধোয়ার জন্যে, আর মা ওর বিয়া পড়ার জন্যে, নতবা মজলিস খিলানোর জন্য। ওই জীবনও হুজুর এক দাওয়াত দিবে না কেন? হুজুরের যে টাকা নাই। জোরে বলেন। আপনার বেটাকে বিয়ে করাচ্ছেন, আপনার মেয়েকে বিবাহ দিচ্ছেন, আপনার প্রতিবেশী আপনার মহল্লার শত শত মানুষের দাওয়াত দেন, আর আপনার মসজিদের ইমাম সাহেব কি বেশি হয়? আমি কি কথাটা কি অবাস্তব বললাম নাকি? আমি যেই মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়াই, ফজরের নামাজ, ওই মসজিদের মহল্লায় এক ছেলের হলো বিয়া। তা আমি বাইদে ভাই শুনলাম যে উনি বিয়ে করতে গেছে, বিদেশ থেকে আসছে, সে বিয়ে করার জন্য গেছে। তো আমার মসজিদের এক মুসল্লিক ডাক দেওয়া, বললাম কে পারে, কালকে কি তোমাদের এখানে কি যুদ্ধ পাচ্ছিল নাকি? তো বলতেছে যুদ্ধ মানে হুজুর বুঝলাম না কথা। বললাম না, যেভাবে বোমা শুরু হয়েছিল আমি ভাবছি যুদ্ধই পাচ্ছিল নাকি। আমি তো ল্যাব গায়ে আরো ভালো করে শুতেছি, রাত 3টার দিকে মাদ্রাসা যাচ্ছি, যুদ্ধ শুনে আর ভালো লাগে, ল্যাবের মধ্যে শান্তি যাইবার দিক। বলতেছে না হুজুর, ওই যে অমুকের বেটার বিয়ে হলো। তো বললাম অমুকের বেটার বিয়ে হইল, ওই যে বিয়ে করলো তার বাপের নামে খলিল, এই কয়েকদিন আগেই তো মারা গেল। হামাক না ওই বাড়ির থেকে ফোন দিয়ে ডেকে নিয়েছিল, হুজুর আপনি তাড়াতাড়ি আসছেন, আমার বাবার জানাজার আপনার করা লাগবে, আপনার ছাড়া আমরা জানাজা করাবো না, তাড়াতাড়ি আসেন। এত আদর যত্ন, এত কিছু, আর ওই বিয়ে করবে হামাক চোখে পার নাই। আওয়াজ করেন না, কথা কি মিছা কথা বলতেছি? বর্তমান অবস্থা তো তাই। মসজিদের ইমাম মুয়াজ্জিন খুশি হলো আপনার 4 সাবজেক্টে। বিয়ার যখন মানুষ দাওয়াত দেওয়ার জন্য, মানুষ যখন দাওয়াত খাওয়াবে, তখন সর্বপ্রথম উপরে যার নাম, ওই দেখবেন বড় সুদখোর, টাকা বেশি।
হুজুরকে দাওয়াত না দেওয়ার পিছনে কারণ হলো দুইটা। এক নাম্বার কারণ হইল আমি যে হালকাটা করবো হুজুর তেমন একটা টাকা পয়সা দিতে পারবে। এ যুবক, টাকার দিকে তাকাস না রে ভাই, তোর দোয়ারও দরকার আছে, বরকতের দরকার আছে ভাই। একজন নেককার মানুষ তোমার অনুষ্ঠানে নিয়ে যাও, হতে পারে সেই ব্যক্তির উসিলাই তোমার বিয়ার আয়োজনকে আল্লাহ কবুল করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার কারণ ইমাম মুয়াজ্জিনদের তেমন একটা টাকা নাই, সে তো আমাদের প্রতিবেশী নয়, তাকে কেন দাওয়াত দিব? আর একদিন দুই নাম্বার কারণ হইল সে যে মিনি যাত্রা করবে, সেই যাত্রাতে হুজুরকে নেওয়া যাবে। আর বিয়া মানে তো মিনি যাত্রা, আওয়াজ করে কথা বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? বিয়া মানে মিনি যাত্রা। আগে তো মানুষ যাত্রা দেখছে টিকিট কেটে, এখন টিকিট কেটে দেখা লাগে না। যে এবারে বিয়ের অনুষ্ঠান হয়, কিসের হুজুর, কিসের নামাজি, কিসের বিয়া নামাজি, কিসের হাজি, কিসের গাজী, প্রত্যেকটা বাড়ি বিয়া বাড়ি না মনে হয় মিনি একটা যাত্রা। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের বাড়ির বিয়া আর হিন্দুর বাড়ির বিয়া কোনো পার্থক্য নাই। মুসলমানের বাড়ির বিয়া আর হিন্দুর বাড়ির বিয়া এখন বর্তমান যে অবস্থা, কোনো পার্থক্য করার নাই। এই যে বড় বড় শয়তানের বাক্সগুলো নিয়ে এসে ওই যে ঝিংডাং শুরু করছে, আপনি তো ঘুমি পারবেন না। ওটা এমন এক জিনিস তৈরি করছে, বলবেন কারা তৈরি করছে? ওটা এমন এক জিনিস তৈরি করছে, আপনি যদি সুতপার দেন, বালিশত যদি আপনি মাথা দেন, ওই আওয়াজ ওই কলজের মধ্যে সে ঘুতা মারে। কথা কন না কেন? কথা বলেন না কেন? পয়গম্বর ডাক দিয়া বলতেছেন, ও পয়গম্বর। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই কবরের মধ্যে যে আযাব শুরু হয়েছে, এখন আপনার করার কি আছে? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছে, ও সাহাবায়ে কেরাম, এই দুইটা কবরের মধ্যে আযাব শুরু হয়ে গেছে, অবশ্যই কিছু একটা করতে হইবে, কিছু একটা করতে হইবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই কবরের পেশাল পারার আগে আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই। পয়গম্বর ডাক দেয়া বলতেছে, বলো বলো কি প্রশ্ন করতে চাও? পয়গম্বর যখন বলছে কি প্রশ্ন করতে চাও, সাহাবায়ে কেরাম একটু সাহস পাইছে। সাহাবায়ে কেরাম এক সাহাবী ডাক দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা প্রশ্ন করতে চাই। সেই প্রশ্নটা হইল, এই ব্যক্তির কবরের আযাব কেন শুরু হয়েছে? এই ব্যক্তি কবরের মধ্যে এত শাস্তি কেমনে শুরু হইল? আমার পয়গম্বর ডাক দেয়া বলতেছেন, সাহাবী শোনো শোনো শোনো, এই ব্যক্তির কবরের আযাব শুরু হওয়ার পিছনে কারণ হইল দুইটা। দুই ব্যক্তির দুইটা বদ গুণ ছিল, বদ খাসলত ছিল, যার কারণে তাদের কবরের এত শাস্তি, এত শাস্তি। আমার পয়গম্বর ডাক দেয়া বলতেছে, ও সাহাবায়ে কেরাম শোনো গো, এই কবরের যে শাস্তি শুরু হয়েছে কারণটা একটা ছিল। সেই কারণটা হইল এই বেচারা প্রস্রাব করে ঢিলা কুলুপ ব্যবহার করত। এমন মুসলমান আমাদের সমাজে বুঝি নাই। প্রস্রাব করে পানি ব্যবহার করে না, প্রস্রাব করে ঢিলা নেয় না, প্রস্রাব করে কুলুপ ব্যবহার করে না, এমন যুবক বুঝি আমাদের সমাজের মধ্যে নাই। এ যুবক, তোদের পায়ে হাত ধইরা বইলা যায় ভাই, প্রস্রাব করে পানি নিতে হইবে, প্রস্রাব করে ঢিলা কুলুপ ব্যবহার করতে হইবে। অনেক যুবক ভাই প্রস্রাব করে পানি ব্যবহার করে না, অনেক যুবক ভাই প্রস্রাব করে ঢিলা কুলুপ ব্যবহার করে না। যুবক রে শোন শোন শোন, প্রস্রাব করে ঢিলা কুলুপ ব্যবহার না করলে তোমার যৌনের সমস্যা হইবে, তোমার মারাত্মক ব্যাধি তৈরি হইবে। এ ভাই, আমাদের সমাজের মধ্যে অনেক যুবক দেখা যায় প্রস্রাব করার সময় দাঁড়ায় থাকা প্রস্রাব করে, এমন যুবক বুঝে আমাদের নাই। অমন যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলছে, ভাই শুধু কি তাই নয়, আমার মাহফিল ছিল ময়মনসিংহ মাহফিল ছিল। আমার গাড়িটা গ্যাস নেওয়ার জন্য এলাকাতে স্টেশনে যখন টপিস দিল, ওই আমার গাড়িটা যখন ওখানে দাঁড়াইলো, আমি প্রস্রাব করার জন্য যখন প্রস্রাবখানায় গেলাম, আমি খেয়াল করে দেখলাম মহিলারাও প্রস্রাব করতেছে দাঁড়ায় থাকে। কোন জামানাতে আছেন, কোন জামানায় আছেন? ওগুলো তো আমার আপনারই মেয়ে সন্তান। কথা বলেন। দাঁড়ায় থাকা প্রস্রাব করিস না এক। দ্বিতীয় নাম্বার, অনেক যুবক কোন দিক করে প্রস্রাব করা লাগে সেটাও জানে না। কথা কন না কেন? যেদিক ইচ্ছে সেদিক প্রস্রাব করা যাবে।
অনেকেই কাবার দিকে প্রস্রাব করে, যেই কাবার উপর দিয়ে কোনো পাখি যায় না রে মুসলমান, যেই কাবার উপর দিয়ে কোনো পাখি যায় না, কোনো বিমান যায় না, সেই কাবার দিকে কেমনে তোমরা প্রস্রাব করো ভাই? তোমাদের ইমানের হালতটা কত দূর চলে গেছে, তোমাদের ইমানের অবস্থা মারাত্মক খারাপ হয়ে গেছে। পয়গম্বর ডাক দিয়া বলতেছে, এই যুবক কি করতো? প্রস্রাব করে ঢিলা কুলুপ ব্যবহার করতো না ভাই। এই যুবক প্রস্রাব করে ঢিলা কুলুপ ব্যবহার করতো না, প্রস্রাব করে পানি ব্যবহার করতো না, যার কারণে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এর কবরের মধ্যে আপনার আযাবের ফেরেশতা চলতেই থাকবে, কিয়ামত পর্যন্ত আর শাস্তি হইতে থাকবে। আর একটা কবরকে ডাক দেয়া বলতেছে, ও পয়গম্বর, সাহাবী ডাক দেয়া বলতেছে, এই কবরের শাস্তি প্রস্রাবের থেকে পবিত্র হাসিল না করার কারণে হইল। এই কবরের কোন অবস্থা, এই বেচারা কি অন্যায় করতো, দুনিয়াতে কি কাজ করতো, যার কারণে এত শাস্তি, এত শাস্তি। নবী ডাক দেয়া বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, শোনো 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 গো, এই কবরের সমস্যা হইল, এই ব্যক্তি দুনিয়াতে যখন বেঁচে ছিল, এই ব্যক্তির মধ্যে একটা বদ খাসলত ছিল, সেই খাসলতটার নাম হইল চগলখুরি। চগলখুরি, এই একজনের আটা আর এক জায়গায় লাগায়া দিত, একজনের সাথে আর একজনের কেসাল বাজায়া দিত, একজনের সাথে আর একজনের গন্ডগোল লাগায়া দিত। এমন মানুষ বুঝি আমাদের সমাজের মধ্যে নাই? মেদান গো, পয়গম্বর ডাক দেয়া বলতেছে, এই ব্যক্তির সমস্যা, এই ব্যক্তি যখন দুনিয়াতে ছিল ভাই, এই ব্যক্তি মানুষের মধ্যে কেসাল গন্ডগোল লাগায়া দিত। এই সমাজের মধ্যে এমন মানুষ আছে, নিজে কষ্ট থেকে অন্যজনের মহাব্বত বাড়ায়া দেয়, নিজে কষ্ট থেকে অন্যজনের মহাব্বত মিল মহব্বত বাড়ায়া দেয়, এমন মানুষ আমাদের সমাজের মধ্যে আছে। আবার অনেক মানুষ দেখা যায়, অনেক মানুষ দেখা যায় একজনের ভালো আর একজন দেখতে পারে না, একজনের উন্নতি আর একজন দেখতে পারে না, একজনের পছন্দ আর একজন পছন্দ করে না। এ ভাই, আমরা যতই নামাজ পড়ি না কেন ভাই, আমরা যতই রোজা করি না কেন ভাই, যতই ইবাদত করি না কেন ভাই, আমাদের জবানটা যদি নিয়ন্ত্রণ না করেন, আমরা যদি চগলখুরি করি, চগলখুরি করি, একজন আর একজনের সাথে যদি কেসাল লাগায়া দিই, এ বোন মা গো শোন শোন শোন, এমন কথা আপনার স্বামীকে আপনি বলবেন না। এ বোন, এমন কথা আপনার স্বামীকে বলবেন না, যেই কথা বলার কারণে মার সাথে সম্পর্ক দূরে চলে যায়, যেই কথা বলার কারণে ভাই ভাই সম্পর্ক নষ্ট হয়, যেই কথা বলার কারণে বোন ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়। মাদান গো, আজকে বাংলাদেশে নয়, সারা পৃথিবীর মধ্যে যদি নারী ঠিক হয়, সেই ঘরটা যদি সুপ্রি ঘর হয়, যেই ঘর, সেই ঘরটা যদি সোনের ঘর হয়, সেই ঘরটা যদি আপনার কাগজ দেয়া হয়, যেই ঘরের মধ্যে নারী স্বামী স্ত্রীর মিল আছে ভাই, সেই ঘরটা হইল জান্নাতের টুকরা। আর স্বামী স্ত্রীর মিল নাই, স্বামী একদিক বউ আর একদিক, এরকম আছে কি নাই? তসবি হাতে নিয়ে, তসবি হাতে নিয়ে, এরকম হিজাব একটা লাগাইছে, তসবি হাতে নিয়ে, স্বামী এখন চাকরির থেকে আসছে কষ্ট করে বাসাত, আসা বলতেছে, এই রকির মা, অমুকের মা, এক গ্লাস একটু পানি দাও তো আমার। অনেক বিবি কি সুন্দর করে ডাক দেয়, তোমার যারও কথা, ওই যে টেবিলের উপর জগ আর গ্লাস আছে, ওই পানি ঢেলে খেবার পারো না, কথা কন না কে? এমন মানুষ আছে কি নাই? ওই মার জন্য আল্লাহর লানত, আল্লাহর লানত, যেই মার উপর স্বামী সন্তুষ্ট নাই, সে যত ইবাদত করুক তার ইবাদত আল্লাহ গ্রহণ করবে না, আপনি যত ইবাদত করেন। কষ্ট হচ্ছে? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদান গো, যেই কথাটা বলতেছিলাম তার মানে কি, আপনার জবানটাকে নিয়ন্ত্রণ করবেন। এবং এই জবান দিয়ে এমনি একটা কথা বলে আপনার স্বামীর মনটা নষ্ট করে দিবেন না বোন। জবান
দিয়ে এমনি একটা কথা বলে স্বামীর মনটা নষ্ট করবেন না, এই জবান দিয়ে এমনি একটা ভাষা বলবেন না। যুবক ভাই, এমন 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 কথা তোমার মুখ দিয়ে বের করো না। অনেক যুবক তো হাসতে হাসতে গুনাহ করে, হাসতে হাসতে ফাহিশা কথা বলে, এরকম আছে কিনা? হাসতে হাসতে এমনি এর কি করে গুনাহ করে। এ ভাই, না না না, জবানের মালিক একমাত্র আমার আল্লাহ। এইটা ফাহিশা কথা বলার জন্য জবানটা দেয় নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাক দেয়া বলতেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এ ভাই, ওই ব্যক্তিরা ধ্বংস, ওই ব্যক্তিরা ধ্বংস যেই ব্যক্তি গীবত করে, যেই ব্যক্তি পরনিন্দা করে। ভাই, যেই ব্যক্তি চগলখুরি করে, যেই ব্যক্তি চগলখুরি করে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাইবে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাইবে। আমরা যদি আমাদের জবানটাকে নিয়ন্ত্রণ করি, আমাদের আমলটা যদি দুর্বল হয়, আল্লাহ তাআলা এই জবানটাকে নিয়ন্ত্রণ করার উসিলায় জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদের নিয়ে এরকম মজমা করতেছিলেন। করতে করতে আল্লাহর পয়গম্বর ওয়াজ করতেছিলেন, করতে করতে বলতেছে, দেখো দেখো একটা জিনিস দেখো। সাহাবায়ে কেরাম তো নবীর কথা শোনা মাত্র তাকায়, ইয়া রাসূলুল্লাহ কি দেখবো? বলতেছে, কিছুক্ষণ পর তোমাদের কাছে একজন জান্নাতি, সুন্দর একজন জান্নাতি মানুষ আসবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বলতেছে, একটু দেরি করো, কিছুক্ষণ পর তোমাদের কাছে জান্নাতি একজন সুন্দর মানুষ আসবে। সাহাবায়ে কেরাম, জান্নাতি একজন মানুষ আসবে, দুনিয়াতে জান্নাতি মানুষ দেখা এটা তো যেন তেন কথা না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার কাছে তো জান্নাতি মানুষ খুব একটা দাম হবে না। কারণ এখন যদি কেউ যদি বলে যে কালকে এই রাস্তা দিয়ে পরিমণি হেঁটে যাবি, পরিমণি, এই যে যতগুলো মানুষ আছেন, এই মানুষগুলো তো কাল সিরিয়ালই পাবেন না। কথা কন না কা? আরে পরিমণির কথা বাদই দিলাম, যদি কয় যে হিরো আলম আসবি ভোট করার জন্য, কত মানুষ পুরুষ পুরুষ করে ছবি তুলবি। কথা কন না, কথা বলেন না কেন? জান্নাতি মানুষ যদি বলে যে ওই যে জান্নাতি মানুষ আসতেছে, আল্লাহর হাবিব কি বলে শুনবেন? আল্লাহর হাবিব বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এ বাজার, দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি সবচাইতে উত্তম ভাই, যেই ব্যক্তি কোরআন শিক্ষা করে, যেই ব্যক্তি কোরআন শিক্ষা দেয়। এই দুইজন ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে দামি। এই ব্যক্তি যদি আমাদের সামনে দিয়ে হাইটা যায়, আমাদের কাছে তেমন কোনো কদর নাই। কথা বলেন ঠিক কিনা? মাদান গো, এই ব্যক্তি কোন ব্যক্তি? যেই ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক ভাই, এই ব্যক্তির দাম আল্লাহর কাছে অনেক বেশি, আল্লাহর কাছে অনেক মান বেশি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলতেছেন, সাহাবায়ে কেরাম দেখো দেখো দেখো, কিছুক্ষণ পর তোমাদের সামনে একজন জান্নাতি মানুষ আসবে। এই জান্নাতি মানুষের দিকে তাকায় দেখো। সাহাবায়ে কেরাম একটু নড়ে সরে বসছেন, দেখি তো জান্নাতি মানুষ কেমন দেখা যায়। ম্যাদান গো, তিরমিজি শরীফের মধ্যে আসছে ভাই, পয়গম্বর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। হযরত আনাস বর্ণনা করেন, আমার নবী যখন বলছে জান্নাতি মানুষ দেখতে হয়, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে। দুনিয়ার মধ্যে জান্নাতি মানুষ দেখতে পারবো, দুনিয়ার মধ্যে জান্নাতি মেহমান দেখতে পারবো। এ বাজার, সমস্ত মানুষ তাকায় আছে, দেখি তো জান্নাতি মানুষ কোন দিক দিয়ে আসে। হঠাৎ করে কিছুক্ষণ পর দেখা যায় আল্লাহর এক বান্দা হাতের মধ্যে স্যান্ডেল লইয়া তিনি ওযু করে মসজিদের দিকে ঢুকতেছেন। তার দাড়ি দিয়ে ওযুর পানিগুলো টপ 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 করে পড়তেছেন। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখেন, আমাদের মতোই মানুষ, আমাদের মতোই মানুষ। এ ভাই, মানুষ আপনার মতো হইলেও কিন্তু কলিজাটা ভিন্ন ধরনের। কথা বলেন ঠিক কিনা? এ বাজার, সমাজের মধ্যে অনেক ভ্যানওয়ালা আমার চাইতে আপনার চাইতে দামি আছে, এমন ভ্যানওয়ালাও আমাদের সমাজের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ কলিজাটা যার যত সুন্দর, আল্লাহর কাছে মান তত সুন্দর। কথা ঠিক কিনা? মাদান গো, সাহাবায়ে কেরাম একটু আশ্চর্য হয়ে গেছে, এই ব্যক্তি এত দাম, এই ব্যক্তি জান্নাতি, এই ব্যক্তি জান্নাতি। এই ব্যক্তির কথা আমার পয়গম্বর ঘোষণা করে দিলেন, এই ব্যক্তি জান্নাতি। ওই ব্যক্তির জবা, ওই ব্যক্তির দাড়ি দিয়ে টপ 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 করে ওযু করার পানি পড়তেছে, ওযুর পানিগুলো টপ টপ করে পড়তেছে। মাদান গো ডাক দেয়া বলতেছেন, ও পয়গম্বর, এই ব্যক্তি কি সেই ব্যক্তি?
নবী বলতেছে তোমাদের পছন্দ হয় না। এই ব্যক্তি তো সেই ব্যক্তি, আমি তো বললাম যে জান্নাতি মানুষ আসতেছে, তারা বলতেছে এই স্যাম্পল একজন মানুষ জান্নাতি। আল্লাহ কিয়ামতের ময়দানে অনেক মালিককে জাহান্নামে দিবে আর তার চাকর গোলাম জান্নাতে যাবে। কিয়ামতের ময়দানে দেখবেন মালিক, যে মালিকের আন্ডারে চাকর কাজ করত, সেই মালিক জান্নাতের মধ্যে না গিয়ে জাহান্নামে ঢুকছে আর চাকর জান্নাতের মধ্যে ঘাসতেছে। সেই ক্ষমতা কার? কষ্ট হচ্ছে? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলতেছে দেখো দেখো এই ব্যক্তি জান্নাতি। সাহাবায়ে কেরাম কিছুই বলে নাই। এ বাজার নবী ডাক দেয়া যখন বলছে এই ব্যক্তি জান্নাতি, আমার আপনার কথা মিথ্যা হইলে হইতে পারে, নবীর কথা কি মিথ্যা হবে? বাজান গো, আল্লাহর পয়গম্বরের মুখে যখন কোনো কথা বের হয় সাহাবায়ে কেরাম নিজের জানের চাইতেও বেশি মজবুত করে ধরে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর ডাক দিয়া বলতেছেন আমার খাঁটি উম্মত তো তারাই হইবে। এ বাজান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাক দিয়া বলেন ভাই কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গায়রুল। ও বাজান আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন তোমরা যদি আমার মহব্বত পাইতে চাও, তোমরা যদি আমার ভালোবাসা পাইতে চাও, তাহলে আমার পয়গম্বরকে অনুগত করো, আমার পয়গম্বরকে অনুসরণ করো। এই তো কিছুক্ষণ পূর্বে একজন ব্যক্তি গল্প করলো, এ বাজান গো মক্কা থেকে মদিনার দিকে রওনা দিবি, হাজী সাহেবরা ক্লিন সেভ করার জন্য সেলুনে গেছে। মক্কা থেকে আপনাদের ঘরের ভিতরে একজন গল্প করলো, ভাই হুজুর আমরা মক্কা থেকে মদিনার যাবো, রওনা দিছি, অনেক হাজিরা দেখি আপনার সেলুনে গেছে ক্লিন সেভ করার জন্য। নবীর রওজায় সালাম দেওয়ার জন্য যাবে, সেভ করে গেলে আমার নবী খুশি হবে না বেজার হবে? আর জোরে বলেন না কেন? পয়গম্বরের সুন্নাত ছাড়া আমাদের নাজাত নাই। এ ভাই পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন এই ব্যক্তি এমন একজন ব্যক্তি, এই ব্যক্তি জান্নাতি, এই ব্যক্তি জান্নাতি। ওই ব্যক্তি মসজিদ নববীর মধ্যে গিয়া নামাজ কমপ্লিট করে যখন চলে যায় সাহাবায়ে কেরামদের মধ্যে একটা আনাগোনা শুরু হয়। সাহাবায়ে কেরামদের মধ্যে একটা স্বভাব ছিল, তাদের ভিতরে একটা প্রতিযোগিতা ছিল। ভাই আমাদের মধ্যে আমাদের যেমন প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা তাদের মধ্যে প্রতিযোগিতা ছিল আমলের প্রতিযোগিতা। আমল, কে বেশি আমল করতে পারে, কে বেশি আমল করে আল্লাহর কাছে মনোনীত হইতে পারে। আমার আপনার মধ্যে প্রতিযোগিতা হইল টাকার প্রতিযোগিতা, কে বেশি টাকা কামাই করতে পারি। কথা বলেন ঠিক কিনা? কে বড় নেতা হইতে পারে, নেতা হওয়ার প্রতিযোগিতা, কে বড় আমাদের মধ্যে টাকাওয়ালা হইতে পারে। এ বাজান গো ওই সাহাবায়ে কেরামদের মধ্যে এই স্বভাব ছিল না, তাদের মধ্যে স্বভাব ছিল হইল কে বেশি ইবাদত করে আল্লাহর আদালতে যাওয়া যায়। মেদেন গো পয়গম্বর যাওয়ার পরে তাদের ভিতরে একটা আনাগোনা শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলতেছেন ও সাহাবীরা শোন শোন শোন, এই বেচারা কেমনে জান্নাতের সার্টিফিকেট পাইল, আমার নবী কেমনে জান্নাতের সার্টিফিকেট দিল, আমরা তো কিছুই বুঝলাম না। জুতা হাতে নিয়ে মসজিদ নববীর মধ্যে ঢুকলো, আমরা তো তার চেহারার মধ্যে জান্নাতের কোনো ছাপ পাইলাম না। মেদান গো জান্নাত এইটা দেখার মতো নয়, মানুষের আমল দেখা যায় না, মানুষের আমল থাকে ভিতরের মধ্যে আমল থাকে, মানুষের আমল দেখার মতো নয়। অনেক মানুষ তাহাজ্জুদ পড়ে আর ডাক দিয়ে বলে হুজুর আমি কিন্তু 3টার দিকে ওটা তাহাজ্জুদ করি। আছে কি নাই? আমার এক মুসল্লি বলতেছে হুজুর তাহাজ্জুদে কিন্তু আমি নিয়মিতই পড়ি। তার মানে বুঝাইতেছে যে আমি পড়ি, আপনি পড়েন নাকি? অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ে, যার কারণে বেনামাজি দেখলে নাক ছিটকায়। আছে কি নাই? এ ভাই এই তো 1.5 মাস পর আমাদের কাছে চলে আসবে মাহে রমজান।
মাহে রমজান আসার পরে অনেক মুসল্লিরা টিটকারি করে ডাক দিয়ে বলবে এই তো আসছে আমাদের নতুন মুসল্লি, নতুন মুসল্লিদের দিকে টিটকারি করে। খবরদার, না না না, কারণ তোমার ইবাদত করার জন্য আসে নাই, তোমার দাসত্বগিরি করার জন্য আসে নাই, আমার আল্লাহর ইবাদত করার জন্য মসজিদে আসছে, আমার আল্লাহর দাসত্বগিরি করার জন্য মসজিদে আসছে। আমার মাওলার যদি মন খারাপ না হয়, আমার মাওলা যদি অসন্তুষ্ট না হয় ভাই, তাহলে আমাদের অসন্তুষ্ট হওয়ার দরকার আছে? আমরা বেজাল করে লাভ কি? নতুন মুসল্লি আসছে, হতে পারে এই রমজানের উসিলায় আল্লাহ ওকে কবুল করে নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, এই জন্য খবরদার, আমরা নতুন মুসল্লি দেখে আমরা মন খারাপ করব না, নতুন মুসল্লি দেখে আমরা বিরক্ত হইব না। মেদান গো পয়গম্বরের সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, কি করা যায়? এই ব্যক্তি নাকি জান্নাতি, এই ব্যক্তি জান্নাতি, এই ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট পাইছে, তাহলে আমরা কি আমল করলাম, আমরা কি ইবাদত করলাম? আমাদের কথা তো পয়গম্বর বলল না। এ বাজার, আল্লাহর পয়গম্বর যখন এই কথা বলতেছে, পরের দিন পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবার বয়ান করতেছিলেন ভাই। আবার একই রকম আমার পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, সাহাবায়ে কেরাম, তোমরা যদি জান্নাতি ব্যক্তি দেখতে চাও, তোমরা যদি জান্নাতি মেহমান ব্যক্তি দেখতে চাও, তাহলে কিছুক্ষণ একটু দেরি করো, তোমাদের সামনে একজন জান্নাতি মেহমান আসবে, ওই ব্যক্তির দিকে তাকাইলে তোমরা জান্নাত দেখতে পারবা। মাদান গো, আল্লাহর পয়গম্বর যখন এই কথা বলছে সাহাবায়ে কেরামদের মধ্যে ভাই, সাহাবায়ে কেরামরা একটা আনাগোনা শুরু করছে, কানা কষাকষি শুরু করছে। দেখি আজকে কোন ব্যক্তিকে জান্নাতের ডিক্লার দেয়, আজকে আমাদের সামনে কোন ব্যক্তি জান্নাতি মেহমান, কোন ব্যক্তি আমাদের সামনে জান্নাতের সার্টিফিকেট নিয়ে আসবে, সেই ব্যক্তিকে আমরা একটু দেখতে চাই, আমরা একটু দেখতে চাই। এ ভাই, জান্নাতে যাওয়া কঠিন নয়, জাহান্নামে যাওয়াটাই আমাদের জন্য কঠিন। জান্নাতে যাওয়া আমাদের জন্য কঠিন নয়, ছেলেদের চাইতে মহিলাদের জান্নাতে যাওয়া আরো সহজ। বলেন সুবহানাল্লাহ। ছেলেদের চাইতে মহিলাদের জান্নাতে যাওয়া আরো সহজ। বোন, আপনাদের কাজ থাকবে দুইটা বোন। এক নাম্বার কাজ থাকবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম মানা। দুই নাম্বার দুনিয়াতে কাজ থাকবে আপনার স্বামীর আনুগত্য করা। স্বামীর আনুগত্য করা বলতে কি বোঝায়? যেই কাজ করলে স্বামী সন্তুষ্ট হইবে সেই কাজগুলো আমাদের দ্বারাই করা। যেই কাজ করলে স্বামী অসন্তুষ্ট হইবে সেই কাজগুলো আপনাদের না করা। এ বোন, এ মা, খবরদার, এই কাজের দ্বারাই আমার স্বামী অসন্তুষ্ট হইবে এই কাজ কখনো করব না, কখনোই করব না। যেই কাজ করলে আমার স্বামী মন খারাপ করবে সেই কাজ কখনোই করব না, কখনোই করব না। স্বামী জানি না আমার বোন মার্কেট করার জন্য গেছে, এমন বোন আছে কি নাই? নাই আপনাদের এলাকায়? নাই না? জোরে বলেন মারহাবা। শুকরিয়া। স্বামী জানি না বউ আর একজনের সঙ্গে মোবাইলে কথা বলে ভাই। মোবাইলটা আসছে একটা জাহান্নামের টুকরা হিসাবে, মোবাইলটা আসছে একটা জাহান্নামের টুকরা। এই মোবাইল আসার কারণে অনেক ফ্যামিলির মধ্যে অশান্তি তৈরি হয়। একটু জবান খুলে কথা বলবেন, কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল আসার কারণে অনেক সংসারের মধ্যে পরকীয়া চলে আসছে। বোন গো, তুমি যদি ঠিক হও বোন, তোমার ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাইবে। তোমার ঘরটা জান্নাতের টুকরা, তোমার জন্য জান্নাতে যাওয়া সহজ হইবে। তোমার ইবাদত যদি কম হয়, তোমার ইবাদত যদি ত্রুটি হয়, তোমার ইবাদত যদি দুর্বল হয়, তারপরেও তুমি জান্নাতে যাইতে পারবা। তোমার স্বামী যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে। এ মা, যতই শোনেন না কেন মা, যতই শোনেন না কেন বোন, আপনি যতই আপনি শোনেন না কেন, আপনার স্বামীর কথা যদি আপনি না শোনেন, আপনার স্বামীর ইত্তেবা যদি আপনি না করেন, তাহলে আপনার জীবনটার কোনো দাম নাই, জীবনটার কোনো দাম নাই। মা গো, আপনাদের হাতে ধইরা যায়, আপনাদের পায়ে ধইরা যায় বোন গো।
আজকে মহিলাদের রাস্তাঘাটে শুধু নয়, যেখানে সেখানে মা বোনদের বেপরোয়া কমতেছে না বাড়তেছে? জোরে বলেন, কমতেছে না বাড়তেছে? মহিলাদের বেপরোয়া দিনে দিনে বাড়তির দিকে। মেদানগঞ্জ শহর অঞ্চলে মহিলাদের আনাগোনা বাড়তির দিকে। ভাই, আজকে আপনি আপনার মেয়েকে নিয়ন্ত্রণ করেন না। আপনি হাজ করে আসছে, অথচ আমার সন্তানকে আমি ঠিকমতো দিনের বুঝ ঢুকাইতে পারলাম না। আমি নামাজ পড়ে 5 ওয়াক্ত বান্দা, আমার সন্তানকে মসজিদে নিয়ে আসতে পারলাম না। আমি নামাজ পড়ে 5 ওয়াক্ত বান্দা, আমার মেয়েকে পর্দার মধ্যে রাখতে পারলাম না। না না না, এই পর্দাটা নফল নয়, সুন্নত নয়, ওয়াজিব নয়। এই পর্দাটা আল্লাহর কোরআনের হুকুমের নাম কি? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এ আমার বান্দিরা, খবরদার খবরদার, বাড়ি থেকে যদি তোমরা বের হও তাহলে পর্দার মধ্যে বের হইতে হইবে। খবরদার বেপর্দা হইয়া তোমাদের সমাজটা নষ্ট করবা না। যেখানে সেখানে মহিলাদের খোলামেলা, এ বোন, না না না, তোমাদের খোলামেলা হইলে চলবে না, খোলামেলা হইলে চলবে না। কারণ তোমরা হইল সম্মানী ব্যক্তি, তোমরা হইল সম্মানী দামি মানুষ। বাজান গো, এই জন্য কবি বলেন, শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেকে বানাই। দেশটা আজই ধ্বংস হলো নারীর বেপরদাই, সবার মুখে একই আওয়াজ, হাই হাই হাই। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে পরিমনির বেশে। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। দলে দলে নারী ওরা মেলা মিলাই, পার্কে বসিয়া ওরা মেলা মিলাই। দেশটা আজই ধ্বংস হলো নারীর বেপরদায়।